৩ জানুয়ারি ২০২৪। ভেনেজুয়েলা সময় ঠিক রাত ২টা। ঘুমন্ত কারাকাস শহরের আকাশ তখন নীরব। কেউ জানতো না এই নীরবতার আড়ালে শুরু হয়ে গেছে একটি অপারেশন, যার লক্ষ্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। এই অভিযানের নাম অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। এই অপারেশনের বীজ বপন হয়েছিল বহু আগেই। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ এর অপারেশনস অফিসাররা বছরের পর বছর ধরে ভেনেজুয়েলার মাটিতে অবস্থান করছিল। তাদের লক্ষ্য ছিল একটাই, কারাকাস থেকে মাদুরোকে নিঃশব্দে সরিয়ে আনা। প্রথমত চেষ্টা ছিল তার ব্যক্তিগত পাইলটকে টার্ন করানো, কিন্তু কর্নেল বিতনার বিলেগাস রামোস বিশ্বাসঘাতক হতে অস্বীকার করেন। প্ল্যান ব্যর্থ হয়, কিন্তু অপারেশন থামে না। ল্যাংলি তখন মাঠে নামায় নন অফিসিয়াল কভার, এনওসি সজ্জিত বিশেষ অপারেশনস টিম। এরপর দৃশ্যপটে আসে জেএসওসি এর সবচেয়ে অন্ধকার ইউনিট, টাস্ক ফোর্স অরেঞ্জ, যাদের প্রকৃত নাম ইন্টেলিজেন্স সাপোর্ট অ্যাক্টিভিটি। সরকারি নথিতে ফার্স্ট ক্যাপাবিলিটিজ ইন্টিগ্রেশন গ্রুপ এয়ারবোর্ন, যাদের অস্তিত্ব মার্কিন সরকার কখনোই স্বীকার করেনি। এই ইউনিটের বাছাই পদ্ধতি: এই ইউনিটের অপারেটররা আসে ডেল্টা ফোর্স দেবগ্রুপ, গ্রিন ব্যারেটস এবং মারিন রাইডার্স থেকে। পুরুষ ও নারী অপারেটর জোড়ায় জোড়ায় শত্রু ভূখণ্ডে ডেপ্লয় করা হয়। নির্বাচিত হওয়ার সাথে সাথেই তাদের নাম, রেকর্ড, পরিচয় সব মুছে ফেলা হয় রাষ্ট্রের সব ডাটাবেস থেকে। কারাকাসে পৌঁছে দ্য অ্যাক্টিভিটি আর সিআইএ শুরু করে মাদুরোর প্যাটার্ন অফ লাইফ বিশ্লেষণ। তার দৈনিক রুটিন, নিরাপত্তা টিমের আচরণ, গাঠি, রাডার, এয়ার ডিফেন্স সবকিছু। এই তথ্য পাঠানো হয় জেএসওসি হেডকোয়ার্টারে। কেন্টাকির ফোর্ট নক্স এ তৈরি হয় মাদুরোর কম্পাউন্ডের একটি নিখুঁত রেপ্লিকা। সেখানে মহড়া চালায় ডেল্টা ফোর্স। অবশেষে ২০২৪ সালের ৩রা জানুয়ারি অপারেশনের অনুমোদন দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারাকাস জুড়ে বসানো হয় কমিউনিকেশন জ্যামার। এয়ার স্ট্রাইক বেকন দিয়ে মার্ক করা হয় গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। ঘড়ির কাঁটা তখন চলছে শূন্যের দিকে। অপারেশন অ্যাবসোলিউট রিজলভ এটি ছিল ডেল্টা ফোর্সের অপারেশন। সাউথকমের পুরো থিয়েটার এই এক মিশনের জন্য প্রস্তুত ছিল। ১৫০টির বেশি যুদ্ধবিমান রিজার্ভে রাখা হয়। F-22, F-35 সুপার হর্নেট আকাশ পরিষ্কার রাখে। আইএসআর-এর জন্য RQ-170 সেন্টাইন ইলেকট্রনিক ওয়ারফেয়ার EA-18G গ্রোলার। সমুদ্রে অপেক্ষায় থাকে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু মিনিটের মধ্যেই সব শেষ। গোলাগুলি, বিস্ফোরণ, প্রায় ৪০ জন নিহত। মাদুরো ধরা পড়েন জীবিত। একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও এসএল টিম সফলভাবে এক্সফিল করে। এনএসএ, সাইবার কমান্ড এবং স্পেস ফোর্স পুরো সময় জুড়ে কমিউনিকেশন ব্ল্যাকআউট বজায় রাখে। শেষ পর্যন্ত ডেল্টা ফোর্স তাকে নিয়ে পৌঁছায় ইউএসএস LWA জিমাতে, সেখানেই হ্যান্ড অফ। এবং এর পরের দৃশ্য ইতিহাস হয়ে যায়। এই ছিল অপারেশন অ্যাবসোলিউট রিজলভ।